স্বদেশী আন্দোলনের নেতা ও কর্মীরা অধিকাংশই স্বামী বিবেকানন্দের বাণী ও আদর্শের দ্বারা অনুপ্রাণিত ছিলেন। বিবেকানন্দের অবর্তমানে শ্রীমা পরোক্ষে হয়ে উঠেছিলেন তাদের অনুপ্রেরণার উৎস। কারাগার থেকে মুক্তি পেয়ে দলে দলে তাঁরা শ্রীমাকে প্রণাম করে যেতেন। শ্রীমা তাদের দেখে বলেছেন, ছেলেরা কি নির্ভীক, দেশের মধ্যে কি পরিবর্তন এসেছে। সকলেই বলছে তারা স্বামীজির শিষ্য। বিখ্যাত বিপ্লবী যতীন্দ্রনাথ মুখার্জি বা বাঘা যতীন শ্রীমায়ের কাছে নিয়মিত যাতায়াত করতেন ও আশীর্বাদ লাভ করতেন। বাঘা যতীনের ঘনিষ্ঠ সহকর্মী পঞ্চানন চক্রবর্তী জানিয়েছেন, পলাতক অবস্থায় মহানায়ক যতীন্দ্রনাথ 1915 খ্রিস্টাব্দে বাগনান হইতে বালেশ্বর যাত্রাকালে স্টেশনে শুনিতে পান শ্রীমা সারদা দেবী ওই ট্রেনে কোথাও যাইতেছেন। তিনি সকল বিপদ তুচ্ছ করিয়া মায়ের কাছে ছুটিয়া যান এবং তাহার আশীর্বাদ লইয়া যান। বাঘা যতীনের মৃত্যু হয়েছিল 1915 খ্রিস্টাব্দের 10ই সেপ্টেম্বর। সম্ভবত এইটি তাঁর সঙ্গে শ্রীমার শেষ দেখা। 1916 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও গান্ধীবাদী নেতা ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষও শ্রীমাকে দর্শন করেন। এ সম্পর্কে তিনি বলেছেন, আমার পরম সৌভাগ্য যে শ্রী শ্রীমা আমার মাথায় হাত রেখে সেদিন আশীর্বাদ করেছিলেন। সেদিনের স্মৃতি আমার জীবনের অক্ষয় সম্পদ। আমি জীবনে যখনই কোনো কঠিন সমস্যার সম্মুখীন হয়েছি বা এখনও হই, তখন সেই মুহূর্তটি আমি স্মরণ করি। আমি শ্রী শ্রী মায়ের চরণে মাথা রেখে প্রণাম করছি এবং তিনি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন। তখনকার নারী বিপ্লবীদের কাছেও শ্রীমা ছিলেন স্বয়ং আত্মমর্যাদা স্বরূপ। শ্রীমার জীবন তাদের পরোক্ষে শক্তি যোগাত। ভারত জার্মান ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ননিবালা দেবীকে 1917 খ্রিস্টাব্দে পেশোয়ার থেকে বন্দি করে কাশীতে আনা হয়। অকথ্য নির্যাতন সত্ত্বেও তার কাছ থেকে কোনো স্বীকারোক্তি আদায় করা সম্ভব হলো না। তখন তাকে ইংরেজ সরকার কলকাতার প্রেসিডেন্সি জেলে স্থানান্তরিত করলেন। এখানে ননিবালা দেবী আহার আদি বন্ধ করে দিলেন। পুলিশের কর্তা ব্যক্তিদের অনুরোধেও কিছু হলো না। গোয়েন্দা পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি তাকে প্রতিশ্রুতি দিলেন, তিনি আহারাদি করলে তাঁর যে কোনো ইচ্ছা পূরণে তাঁরা রাজি আছেন। ননিবালা দেবী বললেন, আমাকে বাগবাজারে রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রীর কাছে রেখে দিন, তাহলে খাবো। গোল্ডি বললেন, আপনি দরখাস্ত লিখে দিন। ননিবালা দেবী তৎক্ষণাৎ দরখাস্ত লিখে দিলেন। গোল্ডি সেটা নিয়ে ছিঁড়ে দলা পাকিয়ে ছেঁড়া কাগজের টুকরিতে ফেলে দিলেন। আহত সিংহীর মতো ননিবালা দেবী সঙ্গে সঙ্গে প্রচণ্ড এক চর বসিয়ে দিলেন গোল্ডির মুখে। দেশপ্রেমের নামে অনর্থক আবেগকে তিনি পছন্দ করতেন না। কোনো এক ভক্তকে বলেছিলেন, দেখো, তোমরা বন্দে মাতরম করে হুজুক করে বেরিও না, তাঁত করো, কাপড় তৈরি করো। আমার ইচ্ছা হয় আমি একটা চরকা পেলে সুতা কাটি। শুধু স্বদেশী করে কি হবে? আমাদের যা কিছু সবার মূল ঠাকুর, তিনিই আদর্শ। যা কিছু করো না কেন, তাঁকে ধরে থাকলে কোনো বেচাল হবে না। এর উত্তরে কোয়ালপাড়া মঠের অধ্যক্ষ স্বামী কেশবানন্দ বললেন, মা, স্বামীজি তো দেশের কাজ করতে খুব বলেছেন এবং দেশের যুবকদের উৎসাহিত করে নিষ্কাম কর্মের পত্তন করেছেন। তিনি আজ বেঁচে থাকলে কত কাজই না দেশের হতো। এ কথা শুনে মা বললেন, ও বাবা, নরেনামার আজ থাকলে কোম্পানি কি আজ তাকে ছেড়ে দিত, জেলে পুরে রাখত? আমি তা দেখতে পারতুম না।
নরেন যেন খাপ খোলা তরোয়াল। শ্রীমায়ের স্বাধীনতা স্পৃহা তাকে কখনো মাতৃত্বের পরিসীমা লঙ্ঘন করতে দিত না। তিনি মাতা রূপে ইংরেজ ও ভারতীয়দের দ্বন্দ্ব থেকে ঊর্ধ্বে থেকেছেন। একবার একজন বিপ্লবী সন্তান শ্রীমাকে ইংরেজদের অত্যাচারের কথা বর্ণনা করে কাতরভাবে বললেন, মা, তুমি একবারটি মুখ দিয়ে বলো, ইংরেজ উচ্ছন্নে যাক। মা সঙ্গে সঙ্গে তাকে বললেন, আমি মা হয়ে মানুষকে উচ্ছন্নে যেতে কি করে বলবো? ইংরেজ কি আমার সন্তান নয়? আমি বলি, সকলেরই কল্যাণ হোক। দেশ সেবায় যারা জীবনকে উৎসর্গ করতে চান তাদের উদ্দেশ্যে শ্রী শ্রী মায়ের মহামূল্যবান নির্দেশ। শুধু সমাজ সেবা আর দেশ সেবা নিয়ে সারা জীবন দেহ মন শুদ্ধ রাখা কঠিন। গুরুকে ভালোবেসে ইষ্টকে ভজনা করে কুমার থাকা সহজ। মেয়ে পুরুষ যেই অবিবাহিত থাকবে, ঈশ্বরকে ধরে পথ চলতে হবে। তাকে ভুলে গেলেই নানান গোলযোগ আসে। যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম। আনন্দম, শুধু আনন্দম।